everyone, hope you all are doing great. I'm Ridita back with the new video. আজকে আমার এই ব্লগটা হলো আমার হাউস শিফটিং এর সেকেন্ড ব্লগ, যেটা আমার বাসা থেকে এই বাসায় আসার ব্লগটা। আজকে সবকিছু শিফট করব, আমার কোনো কিছু প্যাক করে নেই, আমি সবকিছু গিয়ে এখন প্যাক করতে হবে। অ্যান্ড এই হলো বাসার অবস্থা এখন। এখানে যে কিচেনের অবস্থা, এটা কালকের ব্লগে তো দেখছেন আপনারা, একটু দেখাই। এই যে ডাইনিং টেবিল সেট হয়ে গেছে। সো ইয়াপ, যাই বের হই, দেখাবো আপনাদেরকে কি করি না করি আজকে সারাদিন। সো ইয়া, কিপ ওয়াচিং মাই ব্লগ। My mom's reaction after seeing this. আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম, মাথায় বাড়ি দিলাম, মাথায় বাড়ি দিলাম। আমি বলছি না তুমি অজ্ঞান হয়ে যাওয়া দেখে। গোছাও যাও, মুখের ভাষা হারাই গেছে। আচ্ছা তুমি একটু দিকে তাকাও, এনার্জি সব চলে গেছে। তুমি একটু তাকাও দিকে। কোন দিকে? That will be my thumbnail. জীবন তো শেষ হয়ে গেল, তেনা তেনা হয়ে গেল জীবনটা আমার। এই যে কিচেনের জিনিসপত্র গুছাচ্ছি। আচ্ছা তাতে আমার সংসার, এখানে আরো আছে, মামুনি গুলা দেখে না এখন। আমার সংসার ভেঙে টুকরো টুকরো করে ফেলতেছে, আমার অনেক কষ্ট লাগছে। এই যে লাস্ট একবার আমার রুমটা আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ আমার রুম, আমি আবার আসবো 30 তারিখ হয়তো বা, এগুলো একটু ক্লিন করতে হবে। এই যে সেই রুম, খুব ইমোশনাল লাগতেছে আসলে। আমার কানাডার ফার্স্ট মানে প্রথম রুম তো এটা, সবকিছু মানে এই রুমটার মধ্যে স্টার্টিং থেকে সবকিছু, একা একা নতুন একটা দেশে থাকা, কলেজ থেকে সেই রুমে রেস্ট করা, মানে সবকিছু এই রুমটাতেই একটা অন্যরকম একটা ইমোশন কাজ করতেছে আমার এখন এই বাসাটা চেঞ্জ করতে। রুমটা যদিও বেসমেন্ট, আমি খুবই করতাম বেসমেন্ট ভালো লাগতেছে না, বাট একটা মায়া কাজ করে। এন্ড অফ দ্য ডে আমার রুম ছিল এটা, মানে নিজের রুম, মানে বাসা বলতে এই রুমটাই প্রপার ছিল, কারণ বাকি তো সব এরিয়া শেয়ারিং এ বাকিদের সাথে। মানে এই জায়গাটা খুবই পার্সোনাল, খুবই নিজের ছিল। মিস করবো এই রুমটাকে, বাসাটাকে অনেক মিস করবো। যাই এখন নতুন বাসায় জিনিস সব নিয়ে যাই। কালকে যখন ওই বাসায় থাকতেছিলাম এতটাও ডিফারেন্ট ফিলিং হয় নাই, কিন্তু আজকে যখন মানে এই বাসাটা ছেড়ে যাচ্ছি না, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আমার, মানে আই কান্ট এক্সপ্লেইন ইন ওয়ার্ডস। এই আমার রুম, ওই যে অপোজিটে আমার আরেকটা হাউসমেটের রুম, নুসরাতাপুর রুম, ওকে অনেক মিস করবো, যেহেতু দুজনে একদম পাশাপাশি রুমে, আমি এখানে ওখানে। আমি দরজা খুললে মাঝে মাঝে ও দরজা খুলে একসাথে দুইজন। এই যে আমরা দুইজন, এদিকের যে আরেকটা রুম যেটা, ওটা ওইদিকে, ওটা ওয়াশরুম, ওইটা আর কি আমরা দুজনে ইউজ করতাম। অন্যরকম একটা মায়া কাজ করতেছে বাসাটার জন্য। এই যে 6 নাম্বার রুম অফ দ্য হাউস। এই বাসায় 6টাই রুম, আমার রুম নাম্বার 6 ছিল, এখন আর আমার রুম তো নাই। যাই হোক, নেক্সট ডে এখন আসছি কোপাইতে খাওয়া দাওয়া করতে। কি খাবো জানি না, চিকেনই খাবো অবভিয়াসলি।
বাট হ্যাঁ কিরে পপাইস তো খালি খালি কেন না আছে একজন লোক আছে যাই ভিতরে যে এখানে আমার কম্বো এখানে এটা কম্বো না এটা প্ল্যাটার ছিল 4 পিস চিকেন ঠিক আছে ওরা বিস্কিট বলে আর 2টা ফ্রাই হুম 4 পিসের মধ্যে 2 পিস আমার 2 পিস কারণ আমি ছোট আমার অনেক কষ্ট হয়েছে আমি জব করে আসি তুই পাগল তুই খাবো এখন বের হলাম পপাইস থেকে এখন আসছি কানাডা পোস্টে একটা পার্সেল দিতে আমাদের যে আগের বাসা ছিল আগের বাসায় আমরা ইউজ করতাম রজার্সের ইন্টারনেট এখন এখানে বেলেরটা নিচ্ছি যেহেতু রজার্স আমাদের ওই এরিয়াতে সার্ভিসেবল এখন ওই মডেমটা দিতে আসছি এখন যাচ্ছি বাসায় on the way madam is here hello আমাদের বাসার ওয়াইফাই মডেম চলে আসছে তখন যেটা বলতেছিলাম যে আমরা এখন বেলের কানেকশন নিছি সো এই হলো আমি এই জিনিসটাকে ব্লার করে দিব অ্যাড্রেসটা এই হলো মডেম এই যে আমি এখানে এখন দাঁড়াইছিলাম আমাদের ফ্রিজটা একটু মানে মেইনটেনেন্সের জন্য একজন আসছিল এখানে দেখে এখন আমি যে আমার বেড আর ম্যাট্রেস অর্ডার করছিলাম ওটা অলরেডি চলে আসছে এটা আসার কথা ছিল কালকে বাট আজকে চলে আসছে আই এম সো হ্যাপি এখন আসছি আমরা জায়ান্ট টাইগারে এখান থেকে একটা আমাদের পর্দা টাঙানোর জন্য যে রডটা এটা এখান থেকে নিব এই যে আমার নতুন বেডের পার্টসগুলো এটা এখন অ্যাসেম্বল করবো আমরা অ্যাসেম্বল করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি